হাই এভরিওয়ান, মানাক ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুজোর সময় আমরা ঘুরতে যাব, ভালো মন্দ খাবো, আর লালু সুন্দরী এরা ভালো মন্দ খাবে না, সেটা কি হতে পারে? তো ভালো মন্দ তো দিই না, এই দেখো বলতে বলতে পুজোর দিনে মারপিট শুরু করে দিয়েছে। তো আমাদের যেটা পসিবল বিস্কিট, সেটাই আমরা রোজ ওদের দিয়ে যাচ্ছি, যেহেতু স্যান্ডির দোকানটা এখন খুলছে না। তো তার জন্য দুপুরবেলা এসে ওদেরকে বিস্কিটটা দিয়ে গেলাম, আর ওদের এত প্রচণ্ড জোরে খিদে পেয়েছে যে দেখো কেমন মারপিট করতে করতে খাচ্ছে। তারপর সাজুগুজু করে রেডি হয়ে একেবারে স্টেশনে চলে এসেছি। খুব সেজেছি, পুজো শুরু, ইয়ে। আর দেখো ইতিমধ্যে ট্রেন চলে এসেছে। ট্রেনে করে আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে এমজি রোডের বাস ধরে একদম মোহাম্মদ আলী পার্কের সামনে আমরা চলে এসেছি। আর এখন আমরা এন্ট্রি করছি হচ্ছে মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখতে। কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। আর এবারে কিন্তু একটা নতুনত্ব জিনিস দেখলাম, যেটা তোমাদেরও দেখাচ্ছি। কি বলো তো, কলেজ স্কোয়ারের ঝাড়বাতিটা দেখো চেঞ্জ হয়েছে। প্রত্যেক বছর মানে ছোট থেকে আমরা যে ঝাড়বাতি দেখে এসেছি ইউজুয়ালি, সেটা কিন্তু এবছর আর কলেজ স্কোয়ারের প্যান্ডেলে নেই, ডিফারেন্ট টাইপের পুরো। আর এখন এই যে আমরা ঠাকুর দেখে বেরোচ্ছি, স্যান্ডিকে বলছি যে একটু আমাকে দেখা। ও মা, ও দাঁড়িয়ে পড়েছে। আমি ওই জন্য বলছি যে দাঁড়িয়ে কেন পড়ছিস, চল। তো বলে এখন আমরা কলেজ স্কোয়ারের ঠাকুর দেখে বেরোচ্ছি। এত গরম লাগছে, এত গরম লাগছে। আর দেখো ভিড় কাকে বলে, পুজো এখনও পুরোপুরি স্টার্ট হয়নি, তাতেই ভিড় দেখো। আর কলেজ স্কোয়ারের ঠাকুর দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের ফেয়ার দেখতে। তো তোমরা তো সবাই জানো এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের ফেয়ার করেছে। তো ফেমাস একটা পুজো বলতেই পারো। মানুষের ঢল দেখো, এখনও তো মাঝরাত হয়ইনি, তাতেই মানুষের এত ভিড়। তাও আমরা যে অটো করে এসেছি, সেই অটো কাকু বলছেন যে সন্ধেবেলা প্রচণ্ড ভিড় ছিল। আর ভিড় হওয়ারই মতো করেছে, ভিড় না হয়ে কি আর থাকতে পারে। সব থেকে আর কি বাচ্চাদের এটা ভীষণ ভালো লাগবে, বড়দের তো খুবই ভালো লাগছে, আর বাচ্চাদেরও ভালো লাগবে। ওরকম জায়েন্ট পুরো স্ক্রিনে পুরো ওই জিনিসটা যে দেখানো। তো চলো মুখে না বলে আমিও তোমাদের সাথে সেটা আগে শেয়ার করে নিই।
ভিতরটা মণ্ডপের পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ করে দিয়েছে। তো আর দেখো এই যে কত লোকজন হয়েছে, কত ভিড় হয়েছে। আমিও স্যান্ডির পিছন পিছন চলে এসেছি স্যান্ডিকে অনুসরণ করতে করতে, না হলে তো ভিড়ে হারিয়ে যাব। তো বলো কেমন লাগলো, তোমাদের জন্যই ভিডিওটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে শ্যুট করা। তো প্রত্যেকটা জিনিসই শ্যুট করেছি, আশা করছি যে সবটাই কভার করতে পেরেছি আমরা দুজনে। আর কলেজ স্কোয়ার থেকে বেরোতে না বেরোতেই দেখা হয়ে গিয়েছিল আমাদের সবার প্রিয় স্যান্ডি সাহা দাদার সঙ্গে। তো দাদা আমাদের পাশ দিয়েই চলে যাচ্ছিল, তো তখন আমি নিজে দাদাকে ডেকে কথা বলেছি। তো সেই সময় দাদাও আর কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, আর আমি তো অলওয়েজ একদম আমার ক্যামেরা নিয়ে রেডি ছিলাম। তো দাদা তখন বলল যে দাদার সাথে একটা ফটো ক্লিক করতে। তো দাদার সাথে একটা ফটো ক্লিক করেছি, সেটা আশা করি তোমরা দেখেই বুঝে গেছো। তো ভীষণই ভালো লাগছিল সেটা, আর আমি কি বলবো, ক্যামেরাতে যেটা আমরা দেখি সেটা কিছু না পয়েন্ট, মানে 1%ও নয়। তো কিছু না, সামনে থেকে পুরো অন্য রকমই একটা মানুষ, ভীষণ ভালো আমার সঙ্গে দাঁড়িয়ে খুব ভালোভাবে কথা বলেছে। এটা একবারও মনে হয়নি যে আমার সাথে এই প্রথমবার দাদার আলাপ হচ্ছে, বা আমরা কেউ কাউকে, মানে আমি তো চিনতাম, আর দাদা যে আমাকে চেনে না এটা একদমই বোঝা যায়নি। কত ভালোভাবে কথা বললো জানো না, এত ভালোভাবে কথা বললো, হ্যাপি পুজো উইশ করলো। তো এরপর নেক্সট টাইম যখন দেখা হবে অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ অবশ্যই নেব, এটা কথা দিচ্ছি। তো দাদার খুব তাড়া ছিল বলে আর বেশি জোর করলাম না। আর গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি হচ্ছে মানিকতলার ফেমাস পুজো চালতা বাগান। তো সেই চালতা বাগানের ঠাকুর দেখতেই এখন আমরা চলে এসেছি।
হাজার গাছ দিয়ে তৈরি হয়েছে এই লালাবাগান নবাঙ্কুরের পুরো প্রতিমা, প্যান্ডেল সমস্ত কিছু। এত ভালো লাগছে। ইউজুয়ালি তো আমরা গাছপালা এখন দেখতেই পাই না আমাদের বাড়ির আশেপাশে, সবই কেটে দিচ্ছে, সবই ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এত ভালো লাগছে। দেখো দেখো, এই দেখো এখানে আবার মাশরুমও আছে, যেগুলো আমরা দেখতে পাই না, সমস্ত কিছু এই প্যান্ডেলের মধ্যে সেগুলো দেখতে পাচ্ছি।
তেলেঙ্গা বাগানের থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো, পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন পেটে খিদে থাকে তখন পূর্ণিমার চাঁদটা দেখেও ঝলসানো রুটি মনে হয়। আর এখানে কাবাব গ্রিল হচ্ছে, তো এত ভালো এই থিমটা করেছে যে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকে মণ্ডপে ঢুকে ওয়াও ছাড়া তাদের মুখ থেকে আর কিচ্ছু বেরোচ্ছে না। একদিকে দেখাচ্ছে যে মানে এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, পেটে খিদে, রুটি চোখে দেখতে পাচ্ছে কিন্তু কাছে পাচ্ছে না। আর এক শ্রেণীর মানুষের কাছে সেই খাবারটা হয়ে যাচ্ছে বিলাসিতা। তারা যেভাবে ইচ্ছা নষ্ট করছে, পড়ে আছে, খাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা সত্যি এটা একটা মানে গায়ে কাঁটা দেওয়ার মতোই একটা থিম। তো এখানে সত্যি সবাই চুপচাপ মানে শুধু থিমটাই দেখছে। আর এই যে মা, ইনি এনার ছেলে মেয়ে নিয়ে দান করছেন খাবার। এটা এত ভালো লাগছে না, ভীষণ ভালো হয়েছে এটা। আমি তো বলবো যে তোমরা সবাই এই তেলেঙ্গা বাগানের এই ঠাকুরটা অবশ্যই দেখো। এটা কিন্তু মিস করো না, এটা মিস করলে অনেক বড় কিছু তোমরা এবছর পুজোতে মিস করে দেবে। তো এই যে দেখো, এত ভালো লাগছে যে কি বলবো, দেখে চোখটা জুড়িয়ে গেল। তো হ্যালো গাইস, এখন বাজে কটা বাজে বল? রোজ তোর কাজ হলে এটা 2:05 এখন 2:05 বাজে। এই যে শরীর আমার শেষ, হেঁটে হেঁটে আর পারছি না, এবারে হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আজকে প্রচুর হেঁটেছি। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, মানে হাতিবাগান দিয়ে হাঁটছি। এবার বাড়ি যাব। সামনেই দেখে নিয়েছি নেতাজি ঘোড়ার ওপর উঠে আছে, মানে 5 পয়েন্ট আছে। তো এবার ওখান থেকে ক্যাব বুক করব। কালকে বাড়ি গিয়ে পৌঁছেছি 4টের সময়, কিচ্ছু পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে আরো একটা জিনিস জানতে পারবে, আমরা যে একজনের সঙ্গে দেখা পেয়েছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আর কোনো ঠাকুর দেখছি না তো আমরা। না, ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট আর একটা পুজোর প্যান্ডেল হপিংয়ের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। টাটা কর। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট।